আমার বয়স যখন 17 বছর তখন আমাকে জোর করে বিয়ে দেয়। হাজব্যান্ডকে আমার একটুও পছন্দ না। সে এমনিতে অনেক ভালো মানুষ ছিলেন, কিন্তু সহ্যই হতো না আমার, কেন জানি না। তার বয়সও অবশ্য কম ছিল, তার বয়স ছিল 23 বছর। আমার হাজব্যান্ড যেদিন মারা যান সেদিন উনি আমার হাতে এক কাপ চা খেতে চেয়েছিল। কোনো একটা কারণে তাকে আমি চা দেইনি। ও যাবার পরই আমার কাছে খারাপ লাগতেছিল, এইভাবে না বললেও তখন পারতাম। পরে সে রোড অ্যাক্সিডেন্ট করেন। আমার হাজব্যান্ড স্পটেই মারা যান। সে বেঁচে থাকতে আমি তার স্ত্রী হিসাবে তার সাথে অনেক বাজে ব্যবহার করেছি। কখনোই আমি তাকে মেনে নিতে পারিনি। মারা যাবার পরেই মনে হচ্ছিল আমার জীবনের সবটুকু ভালোবাসাই ওর জন্য ছিল। অনেক দিন পর্যন্তই মাথায় খালি একটা কথাই ঘুরতো, ওর সাথে আমি অনেক খারাপ ব্যবহার করেছি। আল্লাহ আমাকে কখনোই ক্ষমা করবে না। যাই হোক, আমি আর বিয়ে শাদীও করিনি। আমি আমার ভাগ কাউকেই দিইনি। পরকালে সে বলতে পারবে না তার স্ত্রী তার জন্য কিছুই করেনি কখনো। হাজব্যান্ড মারা যাবার পর আমি ন্যাশনাল থেকে আবার অনার্স পর্যন্ত পড়ি। আমার বয়স এখন 45 বছর। একটা দুধ কোম্পানিতে জব করতাম, অনেক কষ্ট হতো আমার। বয়স এখন 35 বছর। একটা দুধ কোম্পানিতে জব করতাম, অনেক কষ্ট হতো আমার। আমার শ্বশুর এখন একটা উপার্জনের ব্যবস্থা করে দিয়েছেন। সমস্যা হচ্ছে, গত সপ্তাহে আমার মেয়ে, সে আমাকে বলছে আমি কি করেছি তাদের জন্য। আমি কখনো তাদের সাথে মিশিনি, তাদেরকে সময় দেইনি, খারাপ ব্যবহার করেছি সব সময়। একই বাসায় ও আমি আলাদা থাকি। সত্যি বলতেই আমার মানসিক সমস্যা হয়ে গেছে। প্রথম দিকে বাচ্চাদের আমার সহ্যই হতো না। আমার আম্মু আমার গায়ে হাত তুলতো। আমি কেন বাচ্চাদের সাথে এমন ব্যবহার করি? আমার কেন জানি ওদেরকে আমার শত্রু মনে হতো। ওদের বাপ নেই, ওরা থেকেই আমার কি লাভ এমন মনে হতো। জানি বাচ্চারা এই বয়সে অনেক কিছুই বলে, ওগুলো মাথায় নিতে হয় না, কিন্তু আমার মেয়ের কথাটা আমি ভুলতেই পারছি না। তাদের জন্য কি আমি কিছুই করিনি? আমার পুরোটা জীবন অর্থহীন লাগছে না? জীবনটা উপভোগ করতে পারলাম না, ভালো স্ত্রী হতে পারলাম না, ভালো মা হতে পারলাম না। ওরা আমার মুখে মুখে তর্ক করছে আমি তাদের জন্য কিছুই করিনি, এমনটা বলে দিচ্ছে। আমি দোয়া করছি, বাচ্চারা ভুল করে মায়ের চোখ দিয়ে পানি ছড়াচ্ছে, আল্লাহ যেন তাদের ক্ষমা করে দেন। এখন আমার ঠিক আমার হাজব্যান্ড মারা যাবার সময়ের মতো লাগছে। সে মারা গেছে 16 বছর, কিন্তু মনে হচ্ছে ওর সাথে বেইমানি করেছি। সে মনে কষ্ট নিয়ে মারা গেছে। আমার খুব ডিপ্রেশন লাগছে। আশেপাশে কত কাপল, আমি তো একাই জীবন পার করছি। ছেলেটাকে এত কষ্ট করে মণিপুর স্কুলে পড়াচ্ছি। ও ছাত্রও ভালো, কিন্তু সারাদিন ফুটবল খেলা নিয়েই থাকে। আমার বাচ্চাদের সাথে অনেক দূরত্ব। আমি তাদের সাথে মিশতে চাই, খুশি হয়ে বাঁচতে চাই। বাচ্চাদের সাথে কিভাবে মিশবো? আমি আগ্রহ নিয়ে যদি তাদের কিছু বলতে চাই, তারা তখন আমাকে দেখে ভয় পায়। আমার সাথে তারা কিছুই শেয়ার করতে চায় না। গল্পটি একটি বড় আপুর জীবন কাহিনী। কেমন লাগলো কমেন্টে জানাবেন। ধন্যবাদ।